الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تبارك وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تبارك وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم قال من وجد ساعة فلم يزح فلا يقربن مصلنا أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কোরবানি গুরুত্ব এবং কোরবানির ফজিলত। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষার জন্য, যে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল সম্পদ আমরা কি আল্লাহর রাস্তায় কোরবানি করি কিনা, আল্লাহ তাআলা চাইতেই আমরা দেওয়ার জন্য প্রস্তুত হই কিনা। আল্লাহ তাআলা মূলত এটাই আমাদের কাছে চান। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার নির্দেশে, যে নির্দেশটা যদিও সরাসরি না, স্বপ্নে যোগে, এই স্বপ্নে যোগে নির্দেশের মাধ্যমেই তিনি তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানির জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তিনি সন্তানকে মিনার ময়দানে নিয়ে কোরবানির জন্য ছুরি চালিয়েছিলেন। অথচ আমরা আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ, যে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, অর্থ আছে, সেজন্য আল্লাহ রাস্তায় কোরবানি করে, পশু কোরবানি করে। আমরা এই অর্থের মায়ায় আমরা অনেকেই এই কোরবানি থেকে বিরত থাকি। আবার কিছু মুসলমানের সন্তান আছে যারা নাস্তিক, তারা তাদের এই কোরবানির সময় তারা পশুপ্রেমী হয়ে যায়, অথচ সারা বছর এই গরুর গোশত, খাসির গোশত ওরাই বেশি খায়। অথচ এই কোরবানির সময় যখন আল্লাহর হুকুমকে পালন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব, ওয়াজিব কোরবানিকে নস্যাৎ করার জন্য, ভিন্ন পথে ব্যয় করার নেওয়ার জন্য পশু প্রেমী হয়। এত পশু জান নষ্ট হবে, এর কি দরকার ছিল? প্রিয় ভাই, যেখানে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা তো বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার সুখ, আমার শান্তি, সব কিছু একমাত্র আল্লাহর জন্য হবে। এই পৃথিবীতে বেঁচে থাকা আল্লাহর জন্য, মৃত্যুবরণ করা আল্লাহর জন্য, এই পৃথিবীর সব সুখ শান্তি আল্লাহর জন্য হতে হবে। এজন্যই তো আমাদের জাতির পিতা আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আল্লাহর নির্দেশকে বাস্তব রূপ দিয়েছেন। নিজের একমাত্র সন্তান, প্রিয় সন্তান কে আল্লাহ রাস্তায় কোরবানির জন্য তিনি ছুরি চালিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে আমাদের কোরবানি কতটা আমাদের জন্য তাৎপর্য বহন করে, গুরুত্ব বহন করে। এজন্যই তো আমার আপনার নবী বলেছেন, আন আবি হুরায়রা ক্বাল, আন আবি হুরায়রা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান ওয়াজাদা সাআতান ফালাম ইয়াজাহ
ফালইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল বলেন, যে ব্যক্তি যার সামর্থ্য আছে, যার নিসাব পরিমাণ মালের মালিক, অথচ সে কোরবানি করলো না, ফালইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল ধিক্কার দিয়ে বলেছেন সে যেন ঈদগাহের ময়দানে না আসে। তাহলে কোরবানির কতটা গুরুত্ব! আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা এই কোরবানি তোমাদের উপর, তোমাদের কোরবানি করো, কোরবানির প্রত্যেকটা পশমের জন্য, প্রত্যেকটা লোমের থেকে আল্লাহ তোমাদেরকে নেকি দান করবেন। প্রিয় ভাই, এই জন্য আসুন আমরা আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ কোরবানি, আমরা যথার্থভাবে আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহকে খুশি করার জন্য আমি আপনি প্রত্যেকেই কোরবানি করব। কারণ কোরবানি করার মাধ্যমে আমি আপনি আল্লাহর নিকটতর, আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো। আল্লাহ রাসূল বলেছেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। এই যে জিলহজ মাসের 10 দিনের ভিতর সবথেকে দামি দিনটা হলো এই জিলহজ মাসের 10 তারিখ। এই 10 তারিখে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর এই দিনের সবচেয়ে বড় আমল হলো যে বনি আদম সে যে আল্লাহর রাস্তায় কোরবানি করলো, তার পশুকে কোরবানি করলো। এই কোরবানি আল্লাহর কাছে অনেক প্রিয়। হাদিসের ভিতর আসছে, কোরবানির পশু এই কোরবানির জবাই করার সাথে সাথে তার রক্ত মাটিতে পড়ার আগেই এটা আল্লাহর কাছে পৌঁছায় যায়, আল্লাহর কাছে পৌঁছায় যায়। আর হাদিসের ভিতর আসছে, কিয়ামতের ময়দানে এই পশুর রক্ত, গোশত, মাংস যা কিছু আছে সব কিছুই মিজানের পাল্লায় ওঠানো হবে। এই পরিমাণ নেকি আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিবেন। প্রিয় ভাইও, এই জন্য এই কোরবানি আল্লাহর নৈকট্য লাভে একমাত্র মাধ্যম। এই জিলহজ মাসে এই সময়টা, এই সামনে আমাদের জিলহজ মাস আসতেছে, কোরবানির দিন আসতেছে। এই কোরবানি করে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহর জন্য জান মাল ব্যয় করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার একমাত্র মাধ্যম হলো কোরবানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরবানি করার তৌফিক দান করেন। আমিন।